নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। স্নান করে আসলাম, কিন্তু এখন পুজো দিতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়েছে। আজকে অনেক ধোয়া কাচা ছিল, তো পরে এখন পুজো দিব। কাপড় ছেড়ে আগে ছেলে মেয়েকে খাবার বানিয়ে দিই, তারপরে পুজোটা দিয়ে নেব। বা ছোটো মেয়েও দিতে পারে, কোনো ব্যাপার নেই, কেউ না কেউ করে নেবে। তো আগে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আজকে রুটি বানাবো, চলো। আর এই তো চলে আসলাম রান্নাঘরে এসে এখন রুটি বানাবো। তো ছোটো মেয়ে না আটাটা আর কি চেলে রেখেছে। তো যাই হোক, এখন আর কি আটাটা মেখে নিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিব। সকালে বলো আর সন্ধ্যাবেলা বলো, আমাদের কিন্তু চা রুটি খেতে সবাই খুব ভালোবাসে, জানো তো। তো এর জন্য আমি মাঝে মধ্যে আর কি সন্ধ্যাবেলা বানাই, কিন্তু সকালবেলাটা বানাই না, কারণ সকালবেলাটা না অনেক চাপ হয়ে যায়। ওই যে আজকে পূজা দিতে পারলাম না এই রুটি বানানোর আর কি, তাহলে তো ছোটো মেয়েকে বললাম, মা তুই স্নানটা করে পূজাটা দিয়ে নে, আজকে যেহেতু রবিবার ওর স্কুল নেই। তো বললো কি ঠিক আছে, আমি এখন পূজা দিয়ে দিব, তুমি রুটি বানাও। তো মাঝে মধ্যে ওরাও পূজা দেয়। তো যাই হোক, আমি না সকালে স্নান করলে পূজাটা না দিলে না ভালো লাগে না। এটাই আর কি মনে অশান্তি লাগতে থাকে যে আমরা তো খাচ্ছি, ঠাকুরটা এখনও না খায়া আছে। তো ওকে তাড়াতাড়ি করে চা আর রুটিটা বানিয়ে দিলাম আর কি ছোটো মেয়েকে। তারপরে কিন্তু ও তাড়াতাড়ি করে আবার পূজাটা দিয়ে দিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত পূজা না দিবে ততক্ষণ পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না, জানো। কি আর বলি, কোনো কিছু খায় শান্তি পাই না। তো এই যে দেখো, অনেকগুলোই রুটি বানিয়েছে, আর কিছুটা আটা আবার রেখেও দিয়েছি, কারণ অনেকগুলো আটা মেখে নিয়েছি। আর এই তো মানে ঘন করে একদম সুন্দর করে চাটা করে নিয়েছি, দেখো একদম গদগদা করে। এই চাটা না এত টেস্ট, কি আর বলি। আর এই চা, এরকম চা দিয়ে মানে রুটি খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো, ঘন ঘন চা আর সকালবেলা একদম রুটি, একদম মাস্ট খাওয়ার আমার হিসাবে। তো এদিকে দেখো হয়ে গেছে খাওয়ার দাওয়ার বানানো। আর এই যে দেখো আমার ছোট্ট মেয়ে আগে এই নতুন মানে আমাদের এই সদস্যকে খাওয়াবে, মানে আমাদের খাওয়া হোক আর না হোক, একে আগে প্রথমেই খাওয়াবে, জানো তো। মানে কি বলি, আমার ছোটো মেয়ে একে এত ভালোবাসে, মানে বলার মতন না। আর আমার ছোটো মেয়ের পিছনে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়, আর ওর সাথেও ঘুমায়, এরকম অবস্থা। মানে একটা যেরকম বাচ্চাকে যেইভাবে যত্ন করে, সেরকম করে আমার ছোটো মেয়ে এরকম করে যত্ন করে, জানো তো। স্কুলে যদি কোনো কিছু, কোনো প্যাকেট ট্যাকেট খায়, যেমন মনে করো লেজ বা কুরকুরে, ওর জন্যে না কয়েকটা আবার মানে নিয়ে আসে, এরকম হলো অবস্থা। মানে কি বলি, আমাদের বাড়িতে মানে এক একটার এক এক রকম। বড় মেয়ের আর ছেলের যেমন বিড়াল পছন্দ, ওর বাবার বিড়াল পছন্দ, আবার ছোটো মেয়েটার ওই ছাগল ছানাটাকে পছন্দ। ওইদিকে ছোটো মেয়ে স্নান করে পূজাটা দিচ্ছে আর কি। তো এদিকে না আমি এই গাছের পাতাগুলো আর কি মুছে দিচ্ছি। এখানে না ওই গাছের পাতাটা না আর কি বাঁধা আছে, তো এর জন্য কলের পাড়ে নিয়ে আর কি ধুতে পারলাম না। তো ভাবলাম এখান থেকে মুছে মাছে নিই, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। এদেরকে মাঝে মধ্যে একটু স্নান করালে খুব ভালো হয়। তো এখানে না আমি এই গাছটা আর কি একটা পাতলা আর কি সুতো দিয়ে বেঁধে রেখেছি, যাতে না পড়ে। আর দেখতেই পাচ্ছ তো আমার মানি প্ল্যান্ট গাছগুলো এতটা বড় হয়েছে, কি আর বলি, আমার খুব ভালো লাগে। আর এই যে এই গাছগুলোকেও একদম স্নান করিয়ে নিয়েছি কলের পাড়ে, কারণ এদেরকে খোলা যায়। তো এদিকে দেখো গাছের যত্ন করে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো নিরামিষ সবজি আর কি কেটে নিয়েছি। এখানে জানো তো অনেক রকমের সবজি আছে, কি আর বলি, যেমন নাকি মিষ্টি কুমড়া, তারপরে ঝিঙা, পটল, তারপরে বেগুন, তারপরে হলো কাঠকচু, তারপরে পুঁই শাক, কাঁঠালের বিচি, আলু, তারপরে মানে 8-9 রকমের সবজি। আর এই সবজিটা না খেতে ভীষণ ভালো লাগে, জানো। তা এর জন্য কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো এখন বেশিরভাগ আমাদের বাড়িতে নিরামিষে হচ্ছে, তো এর জন্য এই তরকারিটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু হাটবার, আজকে হাটবারের দিন আমাদের বাড়িতে অনেক রকমের সবজি থাকে। আর যেহেতু আমাদের সবজির ব্যবসা করে, তো হাটবারের দিন করে না প্রতিদিনে অনেক রকমের সবজি থাকে। এর জন্য না আমি সেই দিন একদম অনেক সবজি রেখে দিই। তো এর জন্য সব কিছু যখন আছে, তো একটা নিরামিষ সবজি করেই নিই, কারণ নিরামিষ সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। তারপরে কিন্তু ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি, সম্বাদ দিয়ে তারপরে এই যে ছেলে মেয়ের জন্য আবার একটু আলু ভাজা করে নিচ্ছি। ডেইলি তো আমাকে আলু ভাজা করতেই হবে, না করলে হবে না। তো যতই মাছ মাংস রান্না করি না কেন, আলু আমাকে ভাজতেই হবে। বড় মেয়ে তো মাছ মাংস খাচ্ছে না, তো
তো যাই হোক, এখন বেশিরভাগই নিরামিষ খাওয়া হচ্ছে। আর এই তো আলু ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য। ওইদিকে আলু ভাজা হয়ে গেল, আর ওই কড়াইয়ের মধ্যে না আমি একটু তেল দিয়ে দিলাম। ওই যে নিরামিষ সবজিটা বানাবো, তো তেলটা হয়ে গেল গরম। এখন দিয়ে দিব তেজপাতা আর পাঁচফোড়ন সম্বার। যেহেতু নিরামিষ সবজি, তেজপাতা আর পাঁচফোড়ন সম্বার দিলে অনেকটা স্বাদ লাগে। তো শুকনো লঙ্কাও মানে দিলে ভালো হয়, কিন্তু আমার না এতটা তাড়াহুড়ো ছিল আর দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে এই নিরামিষ সবজিটা এত টেস্টি হয়েছে কি আর বলি। এমনিতেই আমি নিরামিষ সবজি বলো, তারপরে নিরামিষ সব কিছু আইটেমে আমার খুব পছন্দ, কিন্তু এরকম পাঁচমিশালি বা পাঁচমিশাল তো না, তার থেকেও অনেক বেশি সবজি, মানে 8 কি 9 রকমের সবজি হবে। তো এরকম রকমের সবজি না খেতে ভীষণ ভালো লাগে। দেখো সব রকমের সবজি আছে, আর বর্ষাকালে এই রকমের সবজি পাওয়া যায় কিন্তু। আর এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এই তরকারিটা খিচুড়ি বলো, তারপরে তুমি রুটি বলো, পরোটা বলো, যদি এগুলো দিয়ে খাওয়া যায় না তাও কিন্তু অনেক টেস্টি লাগে। আর জানো তো, রাত্রিবেলা আবার রুটি বানিয়েছিলাম এই সবজি দিয়ে খাওয়ার জন্য, অনেক টেস্ট লেগেছে। তো আমার ছেলে বলছিল, মা এই তরকারিটা দিয়ে তো রুটি খুব ভালো লাগে, মানে কি বলি আর তার মধ্যে একটু আদা দিয়েছিলাম, তার মধ্যে একটু লাস্টের দিকে একটু চিনি দিয়েছিলাম, একটু মিষ্টি, একটু ঝাল আর একটু লবণ, মানে খুব ভালো লাগে। আর এই যে এখন সবজিটা দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিলাম। আগে হলুদ টলুদ কিচ্ছু দিব না, কারণ কি একটু তরকারিটা মজে যাক তারপরে আমি হলুদ দিই। কিন্তু আমি আলু ভাজলেও কিন্তু আমি আগে হলুদ দিই না, কারণ আলুটা আগে একটু ভাজা হয়ে যায় তারপরে কিন্তু আমি হলুদটা দিই। সেরকম আমি তরকারির মধ্যেও তাই করি। তো এই যে দেখো এখন কিন্তু অনেকটা তরকারি মজে গেছে, আর এখন আমি এই যে হলুদটা দিয়ে দিলাম। আর এখন ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি তরকারিটা বানিয়ে নেব। আর যেহেতু পুঁই শাকের ডাঁটা আছে, তো ওই জন্য পরে একটু কষিয়ে কাশিয়ে আর একটু জল দিয়ে দিব। যদিও সবজি থেকে অনেকটাই জল বের হয়, কিন্তু না, ওই সবজির জল দিয়ে কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হবে না। তো এর জন্য পরে আরেকটু আর কি জল দিয়ে দিব। এখন একটু ভালো করে কষে কাশে নিই তারপরে আর কি। আর এদিকে ছোটো মেয়ে বলছে শুটকি মাছের ভর্তা খাবো। তো ওইদিকে কিন্তু আমি শুটকি মাছের প্রিপারেশনও বানিয়ে ফেলেছি, আর একবারে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো, এই শুটকি মাছটা কিন্তু আমি তেলে ভাজিনি, ওই যে খালি কড়াইয়ের মধ্যে শুটকি মাছটা আগে ভেজে নিয়েছি। তারপরে তার সঙ্গে রসুন, তারপরে কাঁচা লঙ্কা, ওটাও আমি খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, তেল ছাড়া যাকে বলে, ওটা করে নিয়ে তারপর শুটকি মাছগুলোকে ভালো করে সারিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার মনে করো যে ওখানে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে রসুন থেতলে, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে লবণ, কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। মানে খেতে এতটা টেস্ট কি আর বলি, মানে শুটকি মাছ ভর্তা এত টেস্ট। তো যাই হোক, ছোটো মেয়ের জন্য ওটা বানালাম। আর এই তো সবজিটাও হয়ে গেছে, দেখো কি সুন্দর এখন গদগদ করছে। তো আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো